নমস্কার বন্ধুরা, পুপু রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি আবারও একটি রেসিপি নিয়ে। দারুণ সুস্বাদু, দারুণ মুখরোচক পনির সাটে কিভাবে বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারো। দোকান থেকে আমরা প্রায় সকলেই এই পনির সাটে কিনে খেয়েছি, অথবা অনুষ্ঠান বাড়িতেও আমরা এই পনির সাটে খেয়ে থাকি। তবে বাড়িতেই কিভাবে খুব কম সময়ে কম উপকরণে এটি বানিয়ে নেওয়া যায়, চলো তাহলে আজকের ভিডিওতে সেটি দেখে নেওয়া যাক। পনির সাটে তৈরি করতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তারপর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, তারপর এতে দেব লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। তারপর এতে দিচ্ছি 2 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। আমি একসাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর এতে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসের ব্যবহার করেছি। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। খুব বেশি জল একেবারে ব্যবহার করার প্রয়োজন নেই, তাতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল ব্যবহার করে গাঢ় করে ব্যাটারটা গুলে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। আমি এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিরকম হবে সেটা দেখিয়ে দেব। আমি অল্প অল্প করে এইভাবে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটাকে গুলতে হবে, যাতে কোনো লাম্পস বা দানা না থেকে যায়, তাহলে কিন্তু সাটেটা ভালোভাবে তৈরি হবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা গুলতে আমার এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে। ভালো করে ব্যাটারটিকে আমি গুলে নিচ্ছি। এতে কোনো লাম্পস বা দানা নেই। আর ব্যাটারটাকে কিন্তু অবশ্যই ফেটানোর সময় ক্লকওয়াইজ ঘোরাতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ একদমই ঘোরানো যাবে না। ক্লকওয়াইজ অথবা ঘড়ির কাঁটার দিকেই কিন্তু ব্যাটারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে, না বেশি পাতলা না বেশি ঘন। এরপর আমি ব্যাটারটাকে 30 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেব, যাতে ব্যাটারটা সেট হয়ে যায়। এবার আমি সাটেগুলো তৈরি করে নেব। সাটেগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর পনির। এইভাবে টুকরো টুকরো করে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পনিরের সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। সাটে তৈরি করার জন্য 3টে কাঠি 7 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে কাঠিগুলো সাটে ভাজবার সময় পুড়ে যাবে না। এরপর কাঠিগুলোর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো ক্যাপসিকাম, তারপর দিচ্ছি 1 টুকরো পেঁয়াজ, তারপর তাতে দিচ্ছি 1 টুকরো টমেটো, তারপর দিচ্ছি একটা পনিরের টুকরো, তারপর আবারও দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো, তারপর দিচ্ছি একটা টমেটোর টুকরো, তারপর দিচ্ছি আবারও একটা পনিরের টুকরো, তারপর দিচ্ছি একটা ক্যাপসিকামের টুকরো, একটি পেঁয়াজের টুকরো, তারপর দিচ্ছি একটি পনিরের টুকরো। এখানে একটা কথা বলে রাখি, সাটেগুলোতে এইভাবে পেঁয়াজের টুকরো বা ক্যাপসিকাম বা টমেটো, অর্থাৎ সাটেগুলোকে তৈরি করার কিন্তু কোনো নিয়ম নেই। যেভাবে খুশি আপনারা এই সাটেগুলো কিন্তু সাজিয়ে নিতে পারেন। আমি এখানে আগে ক্যাপসিকাম ব্যবহার করেছি, এখানে আমি পেঁয়াজও ব্যবহার করা যাবে। অর্থাৎ নিজেদের ইচ্ছে মতো কিন্তু এই সাটেগুলোকে আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে আরেকটি সাটে তৈরি করে দেখাচ্ছি।
আবারও একটি ক্যাপসিকামের টুকরো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজের টুকরো, তারপর দিচ্ছি একটি টমেটোর টুকরো। আবারও বলে রাখি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সাজানোটা নিজেদের ওপর, যেরকম খুশি সেভাবেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর পনিরের টুকরোগুলো আমি এখানে একটু ছোট সাইজের করেছি, আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট বা এরকম যেরকম খুশি রাখতে পারেন। এখানে আমি আরেকটি সাটেও তৈরি করে নিচ্ছি। এই সাটেটিও তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটি গুলে রেখেছিলাম তাতে সাটেটা এইভাবে রেখে আমি হাত দিয়ে ব্যাটারটা সাটের ওপর এইভাবে দিয়ে দিচ্ছি। কাজটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে এই কাজটা কিন্তু চামচ দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে আমার সহজ মনে হয়েছে বা আমার সুবিধা মনে হয়েছে, তাই আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা সাটের গায়ে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু কোটিংটা ভালো হবে না। আমি এখানে একটাই কোটিংয়ে এটা ভাজবো, আপনারা চাইলে কিন্তু ডাবল কোট করেও ভাজতে পারেন। তো আমি এখানে ভালো করে ব্যাটারটাকে সাটের গায়ে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ভেতরে ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আরেকটি সাটেকেও আমি ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। ভালো করে আমি দুটো সাটেতেই কিন্তু ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে দুটো সাটেতেই ব্যাটারটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাটেগুলোকে ফ্রাই করব। সাটেগুলো ফ্রাই করার জন্য আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। ডুবো তেলে যদি সাটেগুলো ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো করে সাটেগুলো ভাজা হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে সাটেগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভাজার কারণ হচ্ছে যাতে খুব ভালো করে সমস্ত সবজি আর পনিরটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, না হলে কিন্তু ওপর থেকে সাটেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এরপর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেব। ভালো করে উল্টে পাল্টে দু পিঠ সাটেগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে, হাইতে দিয়ে কখনোই ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে সাটেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে সবজি পনির সমস্ত কিছু কাঁচা থেকে যাবে। 7 থেকে 8 মিনিট সময় ধরে সাটেগুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি সাটেগুলো একটি টিস্যু পেপারের ওপর তুলে নেব। সাটে এখানে ভাজা একদম তৈরি হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ আমি রাখবো যাতে তেলটা সমস্তটাই বেরিয়ে যায়। তারপর আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির সাটে। ভীষণই ভালো, ভীষণই সুস্বাদু কিন্তু এটা খেতে হয়। অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করো। ভীষণই কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়, খুব বেশি কিছু কিন্তু একেবারেই লাগে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? ভালো লাগলে একটি লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি।